খুব মন খারাপ। এদিক ওদিক যেটা বলবি আমার জুতা নিয়ে লাগছে আসছে ভালো লাগায় এটা দিয়ে মুখের মধ্যে মারা হবে। 16 ডিসেম্বরের যে বিজয় দিবস মোড়ে আমি কিছুক্ষণ আগে বললাম না যে 16 ডিসেম্বর বিজয় দিবস জুতা দিয়ে পেটাবো, এটা কিন্তু আমি বলিনি, এটা মেজর জলিল বলে গিয়েছেন। ভিডিও পুরোটা দেখে তারপরে শেষ করতে হবে, এটা শুনে পাশার মধ্যে গরম তাপ লাগে তারপরে জাম করে উঠে গেলে হবে না, শেষ পর্যন্ত ওইটা তারপরে বলে যাইতে হবে যে ইয়াস ভাই কি আসলে ঠিক বললো নাকি ব্যাটিক বললো। যদি ব্যাটিক বলি আমার জুতা দিয়ে পেটান, কোনো সমস্যা, আমাদের সবার জুতা নিয়ে আমার গালে আমি নিব, কোনো সমস্যা নেই, শেষ করে যাইতে হবে। এটা অনুরোধ থাকলো, খুব গুরুত্বপূর্ণ প্রতিটা কথা। মানে এমনিতেও তো মানে দাম আছে, যেমন মুক্তিযুদ্ধ নিয়ে কিছুই বলা যাবে না, বিশাল আকার মুক্তিযুদ্ধ নিয়ে একদম আলাপই করা যাবে না। কোরআন নাকি যেটা কোনো পরিবর্তন নাই, কোনো কিছু নাই, কোনো আলোচনা করা যাবে না। মুক্তিযুদ্ধের সময় এখন পর্যন্ত খোঁজ নিয়ে যেটা যারা মুক্তিযোদ্ধা আছে, আমাদেরকে যারা মুক্তিযোদ্ধা বলে, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিল এই যে মুজাম্মেল, নিকোলের বয়ফ্রেন্ড, 5 তারিখের আগের দিন পর্যন্ত নিকোলের মতো এরকম অনেক নারীদের খেয়ে গিয়েছে, তার মানে শরীরের শক্তি করতে ভালোই আছে। তো এরকম মুক্তিযোদ্ধা সারা দেশে আছে না, 20,000 টাকা করে ভাতা নিচ্ছে, এদেরকে ডাক দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারতেন না যে ভাই আসলে কতজন মুক্তিযোদ্ধা ছিল, কে কে রাজাকার ছিল, কার কার মারে পাকিস্তানিরা নিয়ে লাগাইলো, এগুলো করা যাইতো, তো খোঁজ নেওয়া যাইতো না, করেন নাই। কারণ কি বিশাল একটা গ্যাপ এই জায়গায় আছে, এই ভ্যাকুয়াম কেউ পূরণ করতে চায় না। কারণ কি এটা করলেই এই যে ব্যবসা, এই ব্যবসা সব শেষ, এই ব্যবসা তো কেউ বন্ধ করতে হবে। এই যে এখন দেখেন আওয়ামী লীগ চলে গিয়েছে, এখন বিএনপি এসেছে, এসে তারপরে সেই ব্যবসা আবার শুরু করেছে। একই ঘটনা, নির্বাচনের তফসিল ঘোষণা 24 ঘন্টা পার হতে পারলো না, তারেক রহমান ভাই আগেই একজন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী তাকে কিন্তু আমরা এই 71 রাজধানী ঢাকা শহরে 6 বছরে 7 বছরে আপনারা অনেক বক্তব্য আমরা শুনেছি, আপনি কিন্তু একদম জেনে গেছেন পড়াশোনা যে প্রচুর করেছেন, ইতিহাসকে সেটা বোঝা গেছে, আপনি আলোচিত ধরে ধরে তারপরে আলোচনাগুলো করতেন, 5 আগস্টের পরে সেই বক্তব্য শুনেছি, অনেক রকম কথাবার্তা, 2 দিন আগের যে বক্তব্য আপনি ইতিহাস নিয়ে দিয়েছেন, সেই ইতিহাসের বক্তব্য আপনি এতদিন যে বক্তব্য বলেছেন সেটা মিলছে না একসাথে। সরকার নির্বাচনের আওয়ামী লীগের বয়ান যদি আপনি ইতিহাস মনে করেন, তাহলে আওয়ামী লীগের বয়ান অনুযায়ী আপনারা সেই তফসিল ঘোষণার এটা কিন্তু মাথায় রেখে তারপরে ইতিহাস নিয়ে আলোচনা করতে হবে খুব সাবধানে। আর যদি মনে করেন না আসলে ইতিহাস নিয়ে কথা বলতে চাই, ইতিহাস যেটা সত্য সেটা জানতে চাই, তাহলে অনুরোধ থাকবে আল্লাহর রাস্তায় আপনাদের নির্বাচনী ইশতেহারে যেন এবার থাকে কতজন মানুষ মারা গিয়েছে, কতজন মানুষ ধর্ষিত হয়েছে, কতজন মানুষ আসলে মুক্তিযোদ্ধা ছিল, কতজন রাজাকার ছিল, এটা আমরা দেব, এটা জরিপ করবো। আর বেশি দিন সময় নাই কিন্তু জেনুইন অরিজিনাল মুক্তিযোদ্ধা, মুজাম্মেলদের মতো ভুয়া মুক্তিযোদ্ধা, অরিজিনাল মুক্তিযোদ্ধা, তারা কিন্তু এখন সবার বয়স 70 এর উপরে। প্রচার করেন তাদের আমরা মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় আসলো, একটা ভিডিও ইন্টারভিউ দেখলাম, আওয়ামী লীগ যা করেছে এই বিএনপির উপরে জামাত ইসলাম সেটা কোনোদিনও করবে না, করলে আমরা ছেড়ে দেব না যে জামাত এসে বিএনপির খুন করবে, খুন করবে, বিএনপি জুমার নামাজের সময় এবং আগে ফেলবে, জামাত আমরা ছেড়ে দেব নাকি? হাদি ওসমান হাদি যদি আওয়ামী লীগকে আবার আনেন, তিনি তার অনুসারীদের নিয়ে বিভিন্ন মসজিদে দুটাই যাবে, তিনি নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। সেই প্রচার চালানোর শেষে বিজয়নগর এলাকায় যেখানে মোটরসাইকেল করেছেন আরো লোকজন ছিল, আসার পথে হঠাৎ করে একটা জিনিস আমার কাছে এনে রেখেছে, এটা আপনাদের করে এবং সেগুলি একটিগুলি তারপরে কানে লেগেছে। শেষ করব আজকে, এটা হচ্ছে আমাদের যাত্রার সময় লাগবে, তার যেটুকু আমরা শুনেছি তার 4 ব্যাগ রক্ত লাগছে, 2 ব্যাগ দেওয়া হয়েছে, আর স্বাধীনতায় পরাধীনতা হবে। কিন্তু এই অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা এই বইটার এটা হচ্ছে এডিটর সাহেব আমাদের গতকাল কি বলছে, আপনি পৃষ্ঠার ছবিটা আপনাকে দিয়ে পাঠিয়ে দেব। আমি আরেকটু খেয়াল করে আপনাদেরকে বলি যে আমরা এটা জানতে চাই, বুঝতে চাই সংস্করণ ঘটনা বিচ্ছিন্ন ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার জুলাই 2019 ওসমান হাদির যারা সমর্থক তারাও দেখলাম সুব্রত শাহ, প্রকাশক শহীদুল ইসলাম, কমলপুর প্রকাশক, মানবাজার মান্নান মার্কেট, 24 ঘন্টার মধ্যে এই বইয়ের আমি আপনাদেরকে যেটা বলবো 2019 সালে কিন্তু আওয়ামী লীগের সময়ে এটার হয়তো তাৎক্ষণিকভাবে ওসমান হাদির এটা 48 নম্বর পৃষ্ঠা আপনাদেরকে আমি 48 থেকে 49 এবং 50 নম্বর আমরা বুঝতে পেরেছি, তারা বলছেন যে 2 মিনিটের ভিতরে আপনাদের পড়ে শেষ করে দেব। দাঁড়িয়েছি আর যদি কেউ আওয়ামী লীগ হতে চায়, তার মানে তারা কাকে আওয়ামী লীগ হইতে চায় বলছেন, তাদের কোনো প্রতিদ্বন্দ্বীকে বলছেন। আমি কিছুক্ষণ আগে বললাম না যে 16 ডিসেম্বর এলাকায় যে দুপুরে জুতা দিয়ে পেটাবো, যেখানে ওসমান হাদি ইলেকশন করছেন সেখানে বিএনপির ডাকসাইটে কেমন বলে গিয়েছে, আমার ভাষা বললাম আর কি। 48 নম্বর পৃষ্ঠার একদম শেষ তাৎক্ষণিকভাবে যে কোনো মানুষের লাইন থেকে পড়া শুরু করবেন। ওসমান হাদির এই 16 ডিসেম্বর 1971 সালে ভারতীয় সেনাপতি জেনারেল অরোরার কাছে পাকিস্তানি সেনাপতি জেনারেল নিয়াজি যে আত্মসমর্পণ করেছে, সেই ইতিহাস চিরযুগী
ষড়যন্ত্র নির্বাচন অম্লান হয়ে থাকবে। এই দায় দায়িত্ব ভুক্তদের ইতিহাস লেখা হয় না, কখনোই তিনি বা তারা তার ইতিহাস কোনো নয়, তারা লোক ইতিহাসের খোরাক মাত্র। ঐতিহাসিক 16 ডিসেম্বর এই 1971 সনে এলাকাটা মতিঝিল এলাকাটা এমন বাংলাদেশের একটা এলাকা, মুক্তিযুদ্ধে আমরা কথা প্রশ্নের আনুষ্ঠানিক সময় বলি যে অন্য অবসানের দিন। জায়গায় যে চাঁদা 10 লাখ, আনুষ্ঠানিক কি দিন? মতিঝিলে গেলে সেই চাঁদা অবসানের হয়ে যায় দিন, বিজয় দিন 10 না, কোটি। কিন্তু শেষ করতে এবং আমাদের ওসমান পাকিস্তানি হাদি বাহিনী ভারতের সাম্প্রতিক পূর্ব অঞ্চলীয় কমান্ডারের অধীনে লেফটেন্যান্ট কর্নেল জগদীপ অরোরার কাছে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। যে যুদ্ধ বাঙালির সশস্ত্র গণবিস্ফোরণ ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শুরু হয়, তার শেষ হয় ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে হানাদার পাকিস্তানি বাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে। হিসেব মিলছে না কেন? মারাও গেছে। হিসেবের এই গরমিলের জন্য দায়ী কে ঘটনা বা কারা? আশঙ্কা আমরা যারা সমালোচনা মুক্তিযুদ্ধ করেছি, শুরু করেছিল, আমাদের যুদ্ধ শেষে পরাজিত শত্রুপক্ষ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করলো না কেন? বলেছিলেন পাকিস্তান এবং ভারতের মধ্যে তো কোনো যুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী, পাকিস্তানি সেনাবাহিনী এবং মুক্তিকামী বাঙালি জনগণের মধ্যে। ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের হেতুটি সেই তথ্য তার কাছে দেখা দিল কেন? এইটা তো একটু জানা দরকার, সবারই জানা বোঝার দরকার। এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল ওসমানীর কাছে পাকিস্তানি পরাজিত নিয়াজি আত্মসমর্পণ করলেন না কেন? আত্মসমর্পণের সময় কর্নেল ওসমানী উপস্থিত ছিলেন না কেন? তাহলে তার কাছে সুনির্দিষ্ট অনুপস্থিত ছিলেন কেন? এবং আত্মসমর্পণের যে এলাকায় বেশ কয়েকদিন পর কর্নেল ওসমানী ঢাকায় এলেন কেন? গণঅধিকার পরিষদের এই সময়কাল তিনি কোথায় ক্ষেপণ করেছেন? গণঅধিকার পরিষদ তিনি কি তাহলে সত্যি কলকাতায় বন্দী ছিলেন? আজও বাংলাদেশের জনমনে নানান প্রশ্নের ভিড় জমেছে। তাদের কাছে এসব প্রশ্নের উত্তর দেশবাসী আওয়ামী লীগের কাছে থেকে প্রত্যাশা করেছে, কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব এবং ভারতে অবস্থানরত প্রবাসী আওয়ামী লীগ নেতৃত্ব এই সকল প্রশ্নের জবাব দেওয়ার আজ পর্যন্ত কোনো তাগিদ বোধ করেনি। তাছাড়া আত্মসমর্পণের পর এক সপ্তাহের পরে প্রবাসী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ফিরে এসে বিনা প্রশ্নে গদিতে বসেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন অনুপস্থিত ছিলেন? সে সত্যকে উদ্ঘাটন করার জন্য আজ পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হলো না। অথচ মুক্তিযুদ্ধের এই অসহায় মহানায়ক কর্নেল ওসমানীর কতই না প্রশংসা, কেন মিছিমিছি প্রশংসা? এর অন্তরালে কি রহস্য তো নিশ্চয়ই রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে 16 ডিসেম্বর, যাকে আমরা বিজয় দিবস হিসেবে অভিহিত করি, যাকে আমরা 16 ডিসেম্বর বলে অভিহিত করি, সেদিন থেকে বাঙালির মুক্তিযুদ্ধকে সরাসরি অস্বীকার করা হয়েছে। 16 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস এর পরিবর্তে ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবস হিসেবে ইতিহাসে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়েছে। এই ষড়যন্ত্রের পেছনে আসলে উদ্দেশ্য হচ্ছে বাঙালির স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা এবং পাক ভারত যুদ্ধে পূর্বাঞ্চল রণাঙ্গনে ভারতীয় সেনাবাহিনীর বিজয় ঘোষণা করা। বিজয় বাংলাদেশের মুক্তি পিপাসু জনগণ ও মুক্তিযোদ্ধারা ছিল নীরব দর্শক। আওয়ামী লীগ নেতৃত্ব ছিল বিনয়ী তাবেদার এবং কর্নেল ওসমান ছিলেন অসহায় বন্দী। এ যেন ছিল ভারতের বাংলাদেশের বাংলাদেশ, এ যেন ছিল ভারতের বাংলাদেশ বিজয়। এবং আওয়ামী লীগ সরকার এ নববিজিত ভূমির যোগ্য লিজ গ্রহণকারী সত্তা। সুতরাং যেমন সত্য তেমনি তার সত্য। নির্বাচন বানচালে 50 প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। 16 ডিসেম্বরের সম্পর্কে কিছু কথা। অনুরূপভাবে 17 ডিসেম্বর তারিখে জনসমক্ষে খুলনা সার্কিট হাউস ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ পর্ব অনুষ্ঠিত হয়। নবম সেক্টরের অধিপতি হিসেবে আমি সেখানে উপস্থিত থাকলেও ভারতীয় সেনাবাহিনীর কর্তৃপক্ষ আমাকে একরকম জোর করে পেছনের সারিতে ফেলে দেয়। বারবার প্রচেষ্টা চালানো সত্ত্বেও আমাকে সামনে আসতে দেওয়া হলো না। আমার প্রতিপক্ষ ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল দলবীর সিংকে দিয়ে সেই আত্মসমর্পণের নেতৃত্ব বজায় রাখা হয়। অথচ দলবীর সিং এর অধীনস্থ সৈন্যরা যুদ্ধক্ষেত্রে সবসময় আমার বাহিনীর অনেক পেছনে অবস্থান করত। মুক্তিযোদ্ধাদের দীর্ঘ 9টি মাসের অসীম ত্যাগ, তিতিক্ষা, আত্মাহুতির মধ্য দিয়ে রচিত বিজয় পর্ব এভাবে ভারতীয় শত্রু চক্র দ্বারা লুণ্ঠিত হয়ে যায়। সংগ্রামী লড়াকু বাঙালি জাতি প্রাণপণ যুদ্ধ করেও যেন বিজয় হতে পারল না, কেবল অপরের করুণায় বিজয় বোধ দূর করে অনুভব করতে। বিজয়ের সরাসরি স্বাদ থেকে কেবল বাঙালি জাতি বঞ্চিত হলো না, বঞ্চিত হলো প্রকৃত স্বাধীনতা থেকে। সুতরাং সেই বঞ্চনাকারীদের কবল থেকে বঞ্চিতদের ন্যায্য পাওনা আদায় করার লক্ষ্যে আরেকটি প্রকৃত মুক্তিযুদ্ধের প্রয়োজন কি এখনো রয়ে যায়নি? এবার শুরুতেই যে জুতাটা দেখাইছে না, এই রাশেদ খান বা জুতা খাইতে চাস আর কে জুতা মারতে চাস এটা আমরা জানাইছি। এই যে বইটা পড়লাম, এই বইটা একজন সেক্টর কমান্ডার, অনেক এই ভারতীয় চক্র এরা বলে থাকে যে 16 ডিসেম্বর বাংলাদেশের সব সেক্টর কমান্ডাররা মেজর জিয়া, তারপরে এই আপনার
যে আমাকে সহ 50 জনকে ক্লিন করা হবে। তারপর ওইদিকে তাজউদ্দিন ওরা থাকলেও মোস্তফা কামাল আমাদের দেশের লোক, সবাই নাকি আসতে পারে অনেক দূরে দূরে ছিল। মেজর জলিল লিখে গিয়েছেন যে 17 তারিখ এই 16 ডিসেম্বর ঢাকাতে যেটা রেসকোর্স ময়দানে হয়, 17 তারিখ খুলনা আওয়ামী লীগের এই সেক্টর মুহূর্তে যেটা আপনাদের কথা মতো সবচেয়ে বৃহৎ সেক্টর 1971 সালে আমরা যা দেখছি তাতে আওয়ামী লীগের সক্ষমতা নাই 50 জনকে হত্যা করবে। তিনি ওখানে ছিলেন, তো ওই যেই দিন দিনকে থেকে বলা হচ্ছিল যে নেতৃত্ব দেওয়ার কথা না, তার পেছনের সারিতে ধাক্কা ফেলে দিয়েছে। যখন এই বিএনপি জামাত মেজর এনসিপি জলিল এরা লিখে দিয়ে যখন গিয়েছেন প্রার্থী তালিকা আরেকটা ঘোষণা বিজয় করছিলেন, দিবস আমাদের সেই থেকে প্রয়োজন। আজ পর্যন্ত দেখেছেন আমি সব শেষ লাইনটা পড়লাম না, আমার পেছনে ঘুরে শুনেন, সহিংসতায় নিহত হয়েছে। সেটা হচ্ছে 5ই আগস্ট। এগুলো কোনোটাই আওয়ামী লীগ করে নাই। এই কারণে 5 আগস্ট আমাদের বিজয় দিবস। বিএনপি কে করেছে, এখন বিএনপি জামাতকে ঘুরায়া পেঁচায়া মুক্তিযুদ্ধ এই নিয়ে যে কোনো গত কথা 2 বলা দিন যাবে আগে না, আপনারা মুক্তিযুদ্ধের জানেন ব্যাপারে যে কোনো ফুয়াদকে যে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো দৌড়ানিটা কথা বলা দিয়েছে, যাবে এটা না। আওয়ামী লীগ দিয়েছে, এটা তো তাহলে বিএনপি দিয়েছে। মেজর ডালিম কই, ফুয়াদ চিল্লায়া বলতেছে কর্নেল যে হুদা কই, বিএনপি করেছে, বিএনপির 10 লাখ ভোট কর্নেল কমে নূর গেছে কই, এক ফুয়াদরে দৌড়ানি দেওয়ার কর্নেল কারণে। সুতরাং এই টার্গেট কিলিং, এই টার্গেট কিলিং মিশন টার্গেট রশিদ কিলিং কই, করতে পারে বাংলাদেশের কোথায়? সক্ষমতা আছে একমাত্র তাদেরকে দেশে জামাত থাকতে দিস ইসলাম। নাই কেন? যেসব কারণ তাদের কাছে মুক্তিযোদ্ধারা স্নাইপার আছে, বাংলাদেশে যে বুকের তাদের মধ্যে কাছে যে ধনুটা লাগায় না, পাকিস্তানের লাগায় গোয়েন্দা দিয়ে তারপরে সংস্থার ঘুরে না, লোকজন আছে, সারা তাদের সব সাথে ভুয়া যোগাযোগের মুক্তিযোদ্ধা। তার এই যে কিসের? ভাব নিয়ে এসে এতদিন রাশেদ আওয়ামী লীগের খান সামনে এবং চেয়ারে এসে বসতো না, 20,000 টাকা করে গেলে এই যে অরিজিনাল নুরুল মুক্তিযোদ্ধা, তাদের সাথে অরিজিনাল। মোসাদের অবশ্যই অনেক যোগাযোগ মানুষ আছে। সেই সময় এই 5ই পৃথিবীর আগস্টের মতো বিখ্যাত এরকম যে অনেক মুক্তিযোদ্ধা সেই স্নাইপার সময় বলা হয়, যুদ্ধে নেমেছিল। পৃথিবীর আসলে তারা সবচেয়ে এই বৈষম্য মুক্ত স্নাইপার একটা দেশ বলা হয়, চেয়েছিল, তাহলে সেটা আছে একমাত্র কিন্তু মোসাদের কাছে। তারা আর দ্বিতীয়ত আমাদের পাকিস্তানি এশিয়ার শাসক ভিতরে আছে গোষ্ঠীর পাকিস্তান থেকে সরে এসে যেটা ভারতীয় আপনার শাসক জুলাই গোষ্ঠীর আগস্ট, ভারতের ভিতরে জুলাই ঢুকতে আগস্টে চায়নি। এই তো পাকিস্তানি সেনাবাহিনী পাকিস্তান কি করেছে? টার্কির লোকজন পাকিস্তান মিলে বাংলাদেশে স্নাইপার বৈষম্য করেছে। দিয়ে কতটুকু শত বৈষম্য শত করেছে? ছেলেপেলেকে পাকিস্তান এই হত্যা দেশে করেছিল। সংসদ ভবন বানিয়ে দিয়ে শিশুদেরকে দিয়েছে, হত্যা কমলাপুর করেছিল। রেস্টুরেন্ট সেই বানিয়ে কথা দিয়েছে। আপনারাও এর আগেও বলেননি, একদিন বলেছি, আমরাও বলি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে মুহূর্তে ইউনিটগুলো সে দেখছেন যখন না, বলে ঢাকা যে বিশ্ববিদ্যালয় নির্বাচনী প্রতিষ্ঠা হয়েছে সহিংসতায় 1921 সালে। 50 প্রার্থী এরপর আপনি নিহত হবে। আলাদা আলাদা তার মানে তার কাছে এখানকার বিভিন্ন বিভাগগুলো স্পেসিফিক্যালি সে দেখেন, জানে যে কে প্রতিটা কে অনুষদ আপনি কোন দেখবেন আসনে এই হত্যাকাণ্ড ঘটবে। 1947 থেকে পুলিশ প্রশাসন কোথায়? 1971 গোয়েন্দা এর বিভাগ এই কোথায়? মাঝখানেই। তারা তো এই আর মুহূর্তে 71 এ রাশেদ খানকে বিপ্লবী নিয়ে জাতিরা জিজ্ঞাসাবাদ দেশ করা স্বাধীন হচ্ছে। করিয়া কি বাল ফলাইলো, কিন্তু তারা তুমি এই তথ্য কোথায় একটা পাইলে? ইয়ে খালি ডেভেলপ জাতির করলো, সামনে প্রকাশ সেটা করা কোনটা উচিত যে 1974 সালে। 50 জন সেটা হচ্ছে প্রার্থী চারুকলা একাডেমি, কারা এই টার্গেট যেখানে সব কিলিং এর বিজ্ঞানী শিকার এখন হবে। ইয়ে হয় যে সে কিসের যেহেতু গোয়ার মধ্যে তার কি কাছে ঢুকায় পয়লা তথ্য বছরে আছে, দেখেন না একটা তাই সে শোভাযাত্রা বের পুরোপুরি হয়, জানে। এইটা এই রয়ের একটা সে হেডকোয়ার্টার যদি এখানে পুরোপুরি বানালে না এখান জানে থেকে সে নাস্তিক পয়দা হয়। জনসমক্ষে পাবলিকলি এটা তো এর বলতে বাইরে পারে না কেউ যে এই 50 যে জন। খুলনা নিউজপ্রিন্ট, এই যে এখন আমি আদমজি, আমরা এই যে যেমন বলতেছি যত বারবার বাংলাদেশে কল নির্বাচন হবে না, কারখানা আওয়ামী আছে, লীগ নির্বাচন হবে না, আওয়ামী একটা লীগ দেখাইতে পারবেন নির্বাচন না হবে না। যেটা আমাদের কাছে কিন্তু কোনো 1947 গোয়েন্দা থেকে তথ্য নেই। 1971 আমরা এর prediction বাইরে করছি। হয়েছে। এর যে বাইরে আওয়ামী কি লীগ হয়েছে? নির্বাচন হবে না। পাকিস্তানিরা যাওয়ার পরে আমাদের দেশের সব এই নির্বাচনের নিউজপ্রিন্ট তফসিল ঘোষণা বন্ধ, করেছেন, আবার হয়তো চেঞ্জ এইটা হবে। বন্ধ, এটা কিন্তু বন্ধ, এই যে এখন যেগুলো হত্যাকাণ্ড, কেরুয়ান কোম্পানি হত্যা দেখেন করা হবে সব যখন লস, specifically সব লস। বলা এই যেমন হয়। বিদেশিদেরকে তার দিতে মানে চায় না হচ্ছে যে এই বন্দর, হত্যা বিদেশিদেরকে কে দিতে করবে, চায় না কারা আপনার করবে, কখন এই করবে, কাকে বিমানবন্দর করবে, এই জিনিসগুলো দিতে জানতে চায় না হবে। কেন? লুটপাট করে সব আপনার জায়গায় লোকসান, ইউনুস লোকসান, মহোদয়, রেলওয়ে লোকসান, বাস লোকসান, আসিফ বিআরটিসি নজরুল লোকসান, সাহেব, বিআরটিএ লোকসান, সব আপনাদের জায়গায় উচিত লোকসান। এই মুহূর্তে একটা রাশেদ কোনো মিল খানকে ফ্যাক্টরি করতে আপনাদের পারে জিম্মায় তো নাও। পাকিস্তান বৈষম্য করে এই আমি দেশে সব প্রতিষ্ঠা প্রশাসনকে করে বলবো, দিয়েছিল, পুলিশ, আর মিডিয়া, ইন্ডিয়া আর্মিকে আমাদেরকে বলবো, স্বাধীন করে রাশেদ দিয়ে খানকে সব এই মিল কল মুহূর্তে কারখানা জিম্মায় নাও। এই বইটাতেই, তার কাছ এই থেকে বইটাতে জানুন পরের যে আরেকটা কোন ইয়ে 50 আছে, জন, টোটাল কোন 7টা না 8টা 50 যেন ইয়ে জনকে আছে। হত্যা করবে এবং কারা এই হত্যা করবে। 8টার মধ্যে একটা এই যে ভারতীয় বাহিনীর এবং এই লুণ্ঠনের যে চিত্র, হত্যাকাণ্ডের পেছনে সেটা মেজর কারণ জলিল লিখে এটাও দিয়ে গেছেন, আমাদের কিভাবে একটা তারা এই দেশের মিল কল এবি পার্টি কারখানা, বলেন, হসপিটাল থেকে শুরু করে গণঅধিকার সরকার পরিষদ বিভিন্ন বলেন, জিনিসপত্র আর সব যেটাই চুরি করে বলেন, নিয়ে গেছে সবগুলোই জামাতের এই ভারত। A team, B team, C team। তাদেরকে আমরা এখন, তারা হচ্ছে আমাদের সুতরাং বন্ধু, তারা ওরা আমাদের দেশ নিজেরাই স্বাধীন করে করতেছে। দিয়ে গেছে। এখন আমার তো 16 মনে হয় ডিসেম্বর সব যে ভারতীয় রাশেদ লোক, খান, একটা বাংলাদেশের লোক রাখতে পারিস নাই তুই? এই যে ছবি আপনারা দেখেন 16 ডিসেম্বরের, একজন বাংলাদেশের মানুষকে সেখানে থাকতে দেওয়া হয়নি। যোগাযোগ করছে রাশেদ ভারত খান, পাকিস্তান যুদ্ধে 16 ডিসেম্বর ভারত বিজয়ী হয়েছে, পাকিস্তানের ISI 5 কাদের আগস্ট সাথে যোগাযোগ আছে? বাংলাদেশ বিজয়ী হয়েছে, পাকিস্তানের কারণ টার্কি, 5 আগস্ট জামাতের আমাদের সাথে। বিজয় দিবস। তাইলে এখন এই টার্গেট 71 ক্লেমটা বেচা করতে যারা পারে কারা? খাইতে চাবে, গালের মধ্যে জুতা দিয়ে জনসাধারণ, পেটায়া, হাগু বাংলাদেশের লাগায় জুতা জনসাধারণ দিয়ে আপনারাই পেটানো চিন্তা হবে করুন কারা। সুদানের ফুয়ারা। সুতরাং আমি বলবো যেহেতু এই উত্তেজিত না হয়ে মুহূর্তে এরা চুপচাপ টার্গেট থাকেন। কিলিং এর এই কথা যে বলছে, শাহরিয়ার ভাই দেখেছেন না, পদে প্রশাসন আগুন এটা লাগিয়ে বের দিয়েছে। করতে হবে। এদের পদে পাবলিকের আগুন এই কোনো চাপাবাজি মিছিল করার মিটিং দরকার এ নেই যাওয়ার ভাই। দরকার নেই আপনার। বই দেখায় আপনাকে দেখায় কোন দল সমর্থন করে তা মুক্তিযোদ্ধারা আমার যে বই জানার লিখে দিয়ে বিষয় গিয়েছে, না। সেটা আপনাদের এক বিষয়। কোন মিছিল মিটিং এ যায় বই যদি পড়েন, সে টার্গেট কিলিং এ তো লোকের আপনিও পড়তেন। 90% এর কারণ ইমান চলে একজন যাবে। মারতে গিয়ে তিনজন মারলে আপনারাও মরবেন। খালি তাজউদ্দিনের মেয়ের এই সুতরাং এই তাজউদ্দিন রাশেদ আহমেদ খানকে নেতা আগে পিতা ধরেন, বইটা পড়বেন। তার কাছ থেকে বের করুন। 99% এর যে ইমান কারা ওই দিনই শেষ হয়ে কে যাবে। মারবে, আওয়ামী লীগের প্রতি কারা তো এটা ধর্ম, ওই ধর্মের
ধর্মের যারা বাসিন্দা আছেন সব ইমান শেষ হয়ে যাবে। বই দেখায় দেখায় পৃষ্ঠা নাম্বার বলে বলে কালকে বই বের করছি সব, ওখানে কোন কোন মার্ক করে রাখছে, যে মার্ক করা দেখছেন না বইয়ে, মার্ক করে করে রাখছে কিন্তু এগুলি, যখন যেটা যেখানে মনে করেছে যে এটা ভবিষ্যতে কাজে লাগবে তো ওইটা এই কারণে মার্ক করে করে রেখে
রেখেছি। খুবই এগুলো মর্মান্তিক সব ঘটনা এবং এক এক করে আপনাদের সব দেখানো হবে। মুক্তিযোদ্ধা নিয়ে কত জাউরামি হয়েছে এই দেশে, এই জাউরামি থেকে এই জাতিকে বের হতে হবে। এই বালের মুক্তিযুদ্ধ বেচাই দেয় জাতির আর খাইতে দেওয়া যাবে না। এবং এই দেশের মানুষ ওই মুডেও নাই। ওরা সারাদিন চিল্লাপাল্লা করুক ফেসবুকে, ওদের এখন ওদের গ্রুপে মোটামুটি মানে জায়েদ খান আগে ছিল না ওই যে চলচ্চিত্রের এক জোকার, আমাদের এখানে এখনকার এক এই জোকার ওই যে আমতারেক টারেক, তারপর ওই যে বিরিয়ানি আলম টালম, এইসব জোকার কিছু। ওদের খালি এখন হিরো আলম সালাম মোটামুটি সবাইকে ওরা ওদের দলে নিয়ে নিয়েছে। কোনো ভদ্র শিক্ষিত কোনো যারা ইতিহাস জানে, যাদের মানুষ পছন্দ করে, যারা দেশপ্রেমিক, যারা দেশের কথা বলে, একজন ওনাদের দলে নাই। ওনাদের দলে এখন সব এই সোর ভাট যেগুলি আছে। হিলারম ভাই আপনার রাগ করেন, এমনি আপনার নাম বললাম, আপনি তো ফান টান করেন, মজা টজা দেখান, এই কারণে বললাম আর কি। মানে আপনারও যে কোনো সময় এখানে নিয়ে নিতে পারে, যদি আপনি আপনাদের মতো অসভ্য নয়, এটাকে বুঝাই নিলাম। যাই হোক ভাই, এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ওরা যেভাবে কথাবার্তা বলে কিচ্ছু বলা যাবে না। যদি সেটা হয় তাহলে মেজর ডালিমকে দেশে ফিরে আনতে হবে, মাপ চায়। নূর ভাই আছে, ওনাকে দেশে নিয়ে যাইতে হবে। এখানে রাশেদ ভাই আছে, রাশেদ ভাইয়ের মাপ চায় দেশে নিয়ে যাইতে হবে। তো এগুলো করা লাগবে। রাশেদ ভাই আমি জানি না, রাশেদ ভাই অনেকদিন ধরে উনি আমার ফোন টোন, আমার সাথে কথা হয় না, অসুস্থ কিনা জানি না। যাক রাশেদ ভাই ভালো থাকেন। প্রিয় ডালিম ভাই, আপনাদের ইনশাল্লাহ যদি নাকি আল্লাহ কোনোদিন সুযোগ দেন, আপনারা এই জাতির অরিজিনাল মুক্তিযোদ্ধা, যেটা বললাম যে যারা এতদিন ধরে এই যে বুকে এগুলি লাগে, এগুলি সব ভুয়া মুক্তিযোদ্ধা। এই শালারা একটাও মুক্তিযুদ্ধ করেনি। যারা মুক্তিযোদ্ধা তাদের মাথা মানে পাগলের মতো আচরণ করেছে 16 ডিসেম্বরের পর থেকে, যে আমরা কি স্বাধীন করলাম, কিন্তু স্বাধীন হয় নাই। 15 আগস্ট এই মুজিবের গোষ্ঠী শুদ্ধ বিচিতে চাইপা তারপর ওরা একটু শান্তি পেয়েছিল। সেটারও আবার জিয়াউর রহমান আবার পদ মেরে দিয়েছেন। জিয়াউর রহমান এই লোকগুলিরে থাকতে দেন না। জিয়াউর রহমান যদি ওই দিন এই লোকগুলিরে থাকতে দিত, তাহলে কিন্তু জিয়াউর রহমানকে মরতে হয় না, এই দেশও আবার ভারতের ইয়েতে যায় না। অতএব জিয়াউর রহমান একজনকে এনেছিলেন, সেটা হচ্ছে শেখ হাসিনা। তিনি নিজে জীবন দিয়েছিলেন। এখনকার বিএনপির তারেক রহমান সাহেব যদি ভালোবেসে আবার শেখ হাসিনা বা আওয়ামী লীগের জয় পুতুল এদেরকে আনতে চান, আপনার অবস্থা কিন্তু আপনার বাপের মতোই হবে। অতএব খুব হিসাব করে লস কতটুকু করবেন। আপনি এবার হয়তো ক্ষমতায় না আসতে পারেন, পরের বার আসবেন, দল গুছান, ভালো করেন, ভালো। আপনি জামাত ইসলামের তো ভুল আছে, দোষ আছে, সমস্যা আছে, সেগুলো তুলে ধরেন। আপনারা পরের বার আসবেন, মেরে ফেলবে না, মাজা কোমর ভাঙবে না, দেশ থেকে বের করে দিবে না, পয়জন দিয়ে জেলখানায় নিয়ে আপনার মায়ের মতো মারবে না, দেশে থাকতে পারবেন, সহনশীল পরিবেশ থাকবে। এই যে এইবার অনেক কিছু তো হচ্ছে জামাত বিএনপির মধ্যে। আপনি দেখেন জামাতের লোকজন যাচ্ছে হসপিটালে দেখতে, বিএনপির মহাসচিব এই বদমাইশও দেখলাম ইয়ের তার বাইরে দেখতে গেছে। তাও এতটুকু তো আছে এখনো পর্যন্ত। আওয়ামী লীগের সাথে কি এটা ছিল নাকি? আরে ভাই, আপনি বিরোধী দল, একটা রাষ্ট্র, জমি নিয়ে, এক কাঠা জমি নিয়ে মারামারি করে মানুষ মারা যায়। একটা রাষ্ট্রের ক্ষমতার এটা নিয়ে 2-4-5 হাজার মানুষ মারা যেতে পারে, কিন্তু আপনার সাথে একদম মানে বিচ্ছিন্ন হয়ে যাবে। ওরা আরেক দেশ আইনা তারপরে এই দেশ দখল করায়, ওদেরকে শায়েস্তা করতে হবে, গুম করতে হবে, জঙ্গি নাটক সাজাইতে হবে। এগুলি এই দেশে চলতে দেওয়া যাবে না। তারা যত উত্তেজিত হয়ে যাচ্ছে, এত উত্তেজনার কিছু নাই। শাহরিয়ার ভাই একানা, শাহরিয়ার ভাইয়ের সাথে এই দেশের প্রতিটা মানুষ আছে। আপনাদের সাথে ওই যে কিছু অখাদ্য কুখাদ্য যেগুলি বিরিয়ানি টিরানি এগুলি নিয়ে আপনারা বসে থাকেন, কোনো সমস্যা নেই। এবং এই যে টক শোতে নিয়ে কারা কারা এইসব আওয়ামী লীগের এগুলো নিয়ে বয়ান চালাচ্ছে না, এগুলো কিন্তু আমরা তাদের বয়ান হিসাবে নিচ্ছি না। আমরা ওই প্রতিষ্ঠানের কোন কোন সাংবাদিক ওইটার নেতৃত্ব দিচ্ছে, কোন গ্রুপের টেলিভিশন, এটা কোন গ্রুপের পত্রিকা, ওগুলো কিন্তু আমরা নজরে রাখছি। সো হিসাব করে পা ফেলতে হবে। বিপ্লব এখনো শেষ হয়ে যায় নাই। এই দেশে যদি মনে করেন যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগকে আর ইন্ডিয়াকে আবার ফেরত এনে ই করবেন আগের মতো, এটা এত ইজি হবে না। আমরা আসি, ইতিহাসের বই ধরে ধরে, পৃষ্ঠা লাইন ধরে ধরে এই দেশের মানুষকে পড়ানো হবে যে 71-এ আসলে কি ঘটেছিল। নির্বাচন হবে, আমি এরপরও মনে করি। কিন্তু এই ধরনের ঘটনা আরো ঘটার প্রবাবিলিটি আছে। আমার